नमस्कार बंधुरा रिया ভিলেজ किचन चैनले आपनादेर सकलके स्वागत। तो बंधुरा आज के आबारो नतून एक रेसिपि निये चले एसेछि। तो आज के आमी बानाबो माछेर चप। तो देखुन रेसिपिटी आमी किभाबे करे बानिये निच्छि। तार जोन्नो देखुन माछ लागबे, आपनारा जे कोनो माछ निते पारेन। देखुन आमी एखाने माछेर पेटिटा नियेछि, कारण पेटिटा निले माछेर काँटागुलो छाड़ाते खूब सुविधे हय। तो देखुन आमी ग्यासेर मध्य एकटा पात्रे जल बसिए दिएछि एबं माछगुलोके दिए दिচ্ছি। माछगुलोके दिए जलेर मध्य खूब भालोभाবে করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর মাছগুলোকে আমি জল থেকে নামিয়ে নিয়ে কাঁটা ছাড়িয়ে দেবো। দেখুন এই যে বন্ধুরা, পেটিটা নেওয়ার জন্য কিন্তু কাঁটাটা আমার খুব ভালোভাবে ছেড়ে যাবে। এই যে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি কাঁটাগুলোকে মাছের থেকে। খুব ভালোভাবে করে এইভাবে করে ছাড়িয়ে নেবেন। মাছের ছালগুলোও কিন্তু আমি বাদ দিয়ে দেবো বন্ধুরা। तो बंधुरा आपनारा यदि आमार चैनेले नतून हये थाकेन ताहले अवश्यई आमार चैनेलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन, जाते आमी भिडियो आपलोड करार साथे साथेई आपनादेर काछे पौंछे जाय। एबं आमार भिडियोटा शेष पर्यन्त देखबेन बंधुरा। एबं आमार भिडियोते एकटा लाइक कमेंट शेयर अवश्यई करबेन, कारण आपनादेर एकटा लाइक कमेंट शेयर आमाके अनेकटा मोटिवेट करे आबार करे नतून भिडियो आपलोड करार जन्य। तो देखुन आमी काँटागुलोके छाड़िये निয়েছি এইভাবে সবগুলো মাছের। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেলটাকে কড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে করে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুন কুচিটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আদা রসুন কুচিটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গাজর। গাজরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সেটাকে আমি দিয়ে দিয়েছি। গাজরটাকে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নেব। তো আমার আগের ভিডিওতে পৌলমিদি বলে একজন বলেছে দারুণ হয়েছে, তোমার পাশে থাকলাম। তো পৌলমিদি তোমাকে অনেক 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 ধন্যবাদ আমাকে একটা কমেন্টস করার জন্য, এবং তোমাকে আমার 12তম সাবস্ক্রাইবার হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবার আমি দেখুন বিনসগুলোকে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কুচি করে কেটে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবগুলোকে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি কাঁটা ছাড়ানো মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে। বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, সাধারণত যেগুলো বাড়িতে ব্যবহার করি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে। এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে করে মিশিয়ে ভেজে নিচ্ছি। কষানো হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এর মধ্যে। মাঝারি সাইজের একটা সিদ্ধ করে রাখা আলু আমি মেখে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি দেখুন এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা শেপ দিয়ে দেবো। আপনার যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন বন্ধুরা। আমি সন্দেশের মতো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা ডিম আমি ফেটিয়ে নেব খুব ভালোভাবে। এই যে ডিমটাকে আমি খুব ভালোভাবে করে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে করে। ডিমটা ফেটিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে ডিমটাকে ফেটিয়ে নিয়ে এই যে আমি এবার একটা শেপ দিয়ে রেখেছিলাম এই যে মাছের চপে, ওটাকে আমি করে নেব ভালোভাবে। এই যে প্রথমে ডিমের মধ্যে ফেটানো ডিমের মধ্যে আমি ডুবিয়ে নিলাম। মাছের যে চপটা বানিয়ে নিয়েছিলাম ওটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে এই যে ব্রেড ক্রাম্ব সাইডে রেখে দেবো। কোট করে নিয়ে আমি রেখে দিচ্ছি সাইডে। সবগুলোকে আমি এরকমভাবে করে নেব। আমি আবারও একটা চপ বানিয়ে ডুবিয়ে নিয়েছি। এই যে এবার ওইটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে একই রকমভাবে আবার একটা চপ বানিয়ে নিলাম। সবগুলোকে করে নিয়েছি বন্ধুরা। সবগুলো দেখানো তো সম্ভব নয়, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখুন সবগুলো কিন্তু আমি করে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে করে গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি বন্ধুরা। এবার আমি মাছের চপগুলোকে দিয়ে দিচ্ছি। চপগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা চপগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর হয় খেতে। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই এই চপটা বানিয়ে করে খেতে পারেন। তো দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। এই যে আমি একটা ভেঙে রেখে দিচ্ছি বন্ধুরা। আপনারা কিন্তু এগুলোকে সস ও স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। টাটা, ভালো থাকবেন।